ভাঙা ব্যাট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নেমেছিলেন জাকের আলী অনেক। ওই ব্যাটখানা ব্যবহার করেই একের পর এক ছক্কা হাঁকাচ্ছিলেন এই ব্যাটার। কখনো 4 কখনো 6 ব্যাট হাতে দারুণ সব শটস খেলা ব্যাটখানা যে ভাঙা ছিল জাকেরের তা হয়তো জানতেন না তিনি নিজেও। নয়তো অমন ব্যাট নিয়ে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার কথা নয়, তাও আবার সেই ব্যাটেই খেলেছেন বাংলাদেশের হয়ে 2024 সালে টি-20 ক্রিকেটের ব্যক্তিগত সবচেয়ে দীর্ঘতম ইনিংস। গোটা দলের প্রায় অর্ধেক রান করার দিনে জাকেরের যে ব্যাট নিয়ে নেমেছিলেন সে ব্যাটখানা ছিল ভাঙা। খুব সম্ভবত একই ব্যাট নিয়ে জাকের খেলেছিলেন টেস্ট ও ওয়ানডে ম্যাচও। তবে সফর শেষে জাকেরের সে ব্যাট ভাঙার খবরটা নিজেই শেয়ার করেছেন ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্টে। ইনস্টার এক স্টোরিতে ভাঙা ব্যাটের ছবি দিয়ে জাকের লেখেন, আনবিলিভেবল। অবিশ্বাস্য বলার কারণ হলো এই ব্যাট হাতে নিয়েই একের পর এক ছক্কা হাঁকাচ্ছিলেন জাকের। শেষ ওভারে একাই 3 ছক্কা মেরে বাংলাদেশের মধ্যম মানের টার্গেটকে ফাইটিং স্কোরের সমান দাঁড় করান জাকের। রান আউট হয়ে মাঠ ছাড়ার পরেও যেভাবে কামব্যাক করেছিলেন সেই গল্পের সঙ্গেও জড়িয়ে আছে জাকেরের ওই ব্যাট হাতে জাকেরের খেলা ইনিংসখানা বাংলাদেশকে শুধুমাত্র ম্যাচ জেতায়নি, বিশ্বাস করিয়েছে বাংলাদেশ দল পেয়ে গেছে দারুণ এক ফিনিশার। কতটা ভালো ফিনিশার বাংলাদেশ দল পেয়েছে তার ছোট্ট একটা উদাহরণও দেয়া যাক। 2024 সালে বাংলাদেশের ব্যাটাররা সর্বমোট 231টি ছক্কা হাঁকিয়েছেন, তার মধ্যে জাকের আলী অনেক একাই হাঁকিয়েছেন 34টি, যা 2018 সালে মাহমুদুল্লাহ রিয়াদের হাঁকানো 30টি ছক্কার রেকর্ড ভেঙে গড়া হয়েছে। 2024 সালে জাকেরের ব্যাট থেকে যে ছক্কাসমূহ এসেছে তার মধ্যে অর্ধেকের বেশি এসেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এই সফরে জাকের একাই 19টি ছক্কা হাঁকিয়েছেন। ভাঙা ব্যাটখানা দিয়েই হাঁকিয়েছেন 6টা ছক্কা এই ব্যাটার। ব্যাট হাতে জাকের কতটা প্রসিদ্ধ তা বোঝাতে তার এই রান ফড়াই যথেষ্ট। ফিনিশারের রোলে তিনি কতটা কার্যকর তা ঘরোয়া ক্রিকেটে যেমন প্রমাণ মিলছিল এর আগে, তেমনি আন্তর্জাতিক ক্রিকেটে মিলছে এখন। এক মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া বাংলাদেশে বলার মতো কোনো ফিনিশার সে অর্থে ছিল না, কিন্তু দিনে দিনে জাকের তার রোল প্লে করছেন, এমনকি সেটা অবস্থানেও যাচ্ছেন এই উইকেট কিপার ব্যাটার। আরও সময় পেলে জাকের বাংলাদেশ দলকে আরও ভালো দিন দেখানোর যে সর্বাত্মক চেষ্টা করবেন এটা নিঃসন্দেহে বলা যায়। আবু নাঈম, স্পোর্টস টাইমস।